ওঠো, জাগো এবং লক্ষ্যের প্রতি যদি না পৌঁছাও তাহলে কিন্তু থেমো না। এই অমর উক্তি কিন্তু স্বামী বিবেকানন্দের আমাদের সকলকে অনুপ্রাণিত করে। বলে রাখি, আজকে কিন্তু আমরা জাতীয় যুব উৎসব এবং স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকী সেলিব্রেট করছি বা উদযাপন করছি। এই মুহূর্তে আমার পেছনে কিন্তু আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির প্রভাত ফেরি চলছে, যেমনটাই প্রত্যেক বছরে হয়। সামনেই দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, স্বামীজি, বালা স্যার সবাই রয়েছেন এবং আমরা কিন্তু একটা প্রভাত ফেরিতে হাঁটছি। আমি ভিসি স্যারের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আজকে 162তম জন্মবার্ষিকী, আর আমরা প্রত্যেক বছরই প্রভাত ফেরি করি, সেটা নিয়ে যদি কিছু বলেন। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি তার জন্মলগ্ন থেকেই স্বামীজির এই দিনটিতে, জন্মদিনে আমরা আমাদের এটা একটা প্রভাত ফেরি, এটা আমাদের একটা সিগনেচার ইভেন্ট। এই প্রভাত ফেরির সাহায্যে আমরা এই জিনিসটাই তুলে ধরতে চাই যে স্বামীজির আদর্শ, যে আদর্শ নিয়ে সিস্টার নিবেদিতা এগিয়ে যেতে বলেছিলেন আমাদের সকলকে, আমরা সবাই যেন সেইভাবে এগিয়ে যেতে পারি, যেখানে মূল মন্ত্রটাই হচ্ছে গিয়ে কী করে জীবে সেবা করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। সেই মন্ত্র থেকে নিয়েই আজকে শুধুমাত্র লেখাপড়া নয়, লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমার চারপাশের সমস্ত মানুষগুলো সম্পর্কেও আমরা যাতে কি না তাদের প্রতি আমাদের সম্প্রীতি, তাদের প্রতি আমাদের ভালোবাসা, তাদের প্রতি আমাদের কর্তব্যটা করতে পারি, তার জন্যে যে শিক্ষাদানের প্রয়োজন, সেই মূল মন্ত্রটাকে আমরা এই দিনের মাধ্যমে আবার সকলের কাছে পৌঁছে দিতে চাই আর কি। স্বামী বিবেকানন্দের কোনো উক্তি যেটা এখনো আপনার মনে থেকে যাবে একদম সারা জীবনের জন্য, যদি কিছু বলেন? হ্যাঁ, সেটা যেমন কি না স্বামী বিবেকানন্দ যেটা বলেছিলেন যে education is actually the perfection of the minds, and over there each and every person has got that, just you have to express that, and accordingly everybody has got the potential to do things. সেই জায়গা থেকেই আমরা মনে করি যে আমাদের এগিয়ে যেতে হবে। স্যার যেমন বললেন, এভরিবডি হ্যাজ দ্য পোটেনশিয়াল টু ডু থিংস, তার মানে কিন্তু পেছনে যে কালচারাল প্রোগ্রামসগুলো চলছে তারা হয়তো এই পোটেনশিয়ালের জন্য এত ভোরবেলা প্রভাত ফেরিতে বেরিয়েছে। আমি স্বামীজির সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। কিছু যদি বলেন, আজকে প্রভাত ফেরি প্রত্যেক বছর এরকম প্রভাত ফেরি বের করে, সেটা নিয়ে যদি কিছু বলেন, স্বামী বিবেকানন্দকে নিয়ে যদি কিছু বলেন। হ্যাঁ, আমি এই ইউনিভার্সিটিতে প্রথমবার আসছি, জানি ইনস্টিটিউশনের সম্বন্ধে। আর সিস্টার নিবেদিতা was one of the great, just like Swamiji was, she is also a great youth icon. And Swamiji's life and teachings are an eternal source of inspiration for the whole world. Millions of men and women were inspired by his life and teachings, just like Bhagini Nivedita was also inspired, which made her dedicate her life and everything to the service of our motherland. So this is an occasion for us to imbibe those qualities into our life. Thank you. আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু প্রভাত ফেরিটা দেখাতে। কত মানুষ হাঁটছে, কত মানুষ হাঁটছে। একটা আমাদের এখানে র্যালিও বেরিয়েছে, একটা স্টেজ টাইপের করা হয়েছে, যেখানে কিন্তু কালচারাল প্রোগ্রাম হচ্ছে, নৃত্য প্রদর্শন থেকে শুরু করে সব কিছুই। সকাল 8টায় কিন্তু আমরা বেরিয়ে গেছি প্রভাত ফেরির জন্য। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেক বছরই প্রভাত ফেরি করে, আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ওরা নৃত্য প্রদর্শন করছে, গান করছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ হাঁটছে। আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে শুরু করে যারা বাইরেও যারা এখন হাঁটতে হাঁটতে আমাদের দেখছে, তারাও কিন্তু এই প্রভাত ফেরি অলরেডি জয়েন করে নিয়েছে। এই বিশেষ দিন উপলক্ষেই কিন্তু আয়োজিত করা হয়েছে এই প্রভাত ফেরি, সাংস্কৃতিক অনুষ্ঠানও, এবং আমরা বিশেষ অতিথিদেরও পেয়ে গেছি, যেমনটা আমি বললাম আপনাদেরকে।
আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার থেকে শুরু করে স্বামীজি, আমি এখানে জিজ্ঞেস করে নেওয়ার চেষ্টা করব। ভালোই লাগছে। আমি ফার্স্ট ইয়ার, বিএসসি নার্সিং ফার্স্ট ইয়ার। তো স্বামী বিবেকানন্দর কোনো উক্তি তোমার যদি মনে পড়ে যেটা তোমার, আরও কিছু মানুষের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যামকে পেয়ে গেছি আমরা, একটু ম্যামের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। ম্যাম, ম্যাম, আপনার মনে থাকবে সারা জীবন, সেরকম যদি কিছু বলেন। শিকাগো, ডেফিনেটলি শিকাগোর বক্তৃতা, সেটা আমাদের মেয়েদের জন্যও ইন্সপিরেশন। তাছাড়া উনি যা বাণীগুলো দিয়ে গেছেন সেগুলো এখনকার জেনারেশনের জানা দরকার, কারণ এখনকার যা লাইফস্টাইল সেখান থেকে আমার মনে হয় ডিসিপ্লিনটা খুব দরকার। তো ওনার থেকে সেগুলো শেখার, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যাতে ওনার অনুপ্রেরণায় আমাদের মেয়েগুলো একটুখানি এগোয় সামনের দিনে। প্রভাত ফেরিটা আমাদের মেয়েদেরও মানে এটাও বলতে পারি যে একটা অ্যাওয়ারনেস বা নিজেদের ভালো লাগা। আমরা স্কুল লাইফ থেকেই করে আসছি এবং সেটা প্রফেশনাল লাইফে বলুন বা আমাদের বিভিন্ন রকম ডিসিপ্লিন আছে, তো সেই ডিসিপ্লিনের স্টুডেন্টরাও যাতে এই প্রভাত ফেরিতে পার্টিসিপেট করতে পারে এবং আমাদের যেটুকু এসেন্স যে একটা মনীষী, তো তাদের বার্থডেটা আমরা কিভাবে সেলিব্রেট করতে পারি, তো সেই এসেন্সটা আমাদের মেয়েদের মধ্যে যাতে জেনারেশন টু জেনারেশন যায় সেটাই চেষ্টায়। যেমন ম্যাম বললেন 162তম জন্মবার্ষিকী সেলিব্রেট করার জন্য, উদযাপন করার জন্যই কিন্তু এই প্রভাত ফেরি। এগিয়ে যাব আরও প্রভাত ফেরির দিকে। আপনারা শুনতেই পাচ্ছেন আর কি সুন্দর গান করে কিন্তু নৃত্য প্রদর্শন করছে। এবং একজন কিন্তু স্বামী বিবেকানন্দর ভেসেও দাঁড়িয়ে আছে। কি সুন্দর না এই ব্যাপারটা। স্বামী বিবেকানন্দ কিন্তু বলেছিলেন, যদি তুমি বিশ্বাস করো যে তুমি সব করতে পারবে তবেই কিন্তু পারবে। এই বিশ্বাসই হয়তো আজকের এই প্রভাত ফেরি অংশগ্রাহীদের মধ্যে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। তবেই তারা কিন্তু ভোরবেলা উঠে কিন্তু এই প্রভাত ফেরিতে হাঁটছে। এই প্রভাত ফেরি কিন্তু আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে ঠিক সকাল 8টায় এবং আমরা কিন্তু গোটা বিশ্ব বাংলা ঘুরে আবার ফেরত যাচ্ছে আমাদের গন্তব্যস্থলে। আরও কিছু অংশগ্রাহীদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাম নতুন, আমি অন্য কারোর সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এক্সকিউজ মি ম্যাম, ভালো লাগে একটা যে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সেলিব্রেট করা হয়, আর যেহেতু সিস্টার নিবেদিতার সঙ্গে স্বামী বিবেকানন্দর একটা ক্লোজ কানেকশন ছিলই, তো সেটার সঙ্গে খুবই ইন্টারকানেক্টেড একটা ব্যাপার, তো সেটাকে সেলিব্রেট করা হচ্ছে, অবভিয়াসলি ভালো লাগে। ডু ইউ থিঙ্ক অবভিয়াসলি এগুলো মানে ওনার যে বাণী যেগুলো আমরা বলি
সেগুলো বলতে গেলে কোনো টাইমলেস জিনিস, তো সবার জন্যই জানা উচিত। সেটা একটা লাইফ লিডিং কোর্ট হতে পারে। থ্যাংক ইউ। ম্যাম যেমন বললেন, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কিন্তু এই প্রভাত ফেরি বের করছে আরেকটা রিজনের জন্য, যাতে ইয়াং জেনারেশন যারা আমাদের যারা নতুন জেনারেশন তারা কিন্তু স্বামী বিবেকানন্দের এই বাণী এই উক্তি নিয়ে যাতে সবাই জানে, সবাই যাতে অ্যাওয়্যার হয়। এগিয়ে যাব প্রভাত ফেরির দিকে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর মঞ্চে প্রদর্শন করছে এরা, গানের সাথে সাথে কিন্তু নাচ। একটা ট্রিবিউট বলতে পারি আমরা স্বামী বিবেকানন্দ, একটা ট্রিবিউট স্বামী বিবেকানন্দকে ওনারা একটা ট্রিবিউট দিচ্ছেন। এটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে আসছে। এটি কিন্তু আমাদের তার শিক্ষা এবং আদর্শকে আরও গভীরভাবে উপলব্ধি করতে সাহায্য করছে। চলেই এসছি কিন্তু আমরা বিশ্ব বাংলার ঠিক কাছে। সকাল 8টা থেকে শুরু হয়েছিল কিন্তু এই প্রভাত ফেরি। আমি একটু বালা স্যারের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। উনি একটু আগে আছেন, আমাদের থেকে একটু এগিয়ে আছেন। আমি পৌঁছানোর চেষ্টা করছি বালা স্যারের কাছে। দেখি ম্যাম। স্যার, স্বামী বিবেকানন্দের আজকে 162তম জন্মবার্ষিকী, সেটা নিয়ে কি বলবেন? Swami Vivekananda, first of all, I should say, Veer Sannyasi Swami Vivekananda ki Jai. Really, we are blessed that we have taken birth in a country where Swamiji was born. And the person who gave the mantras of, when you all are aware that when he was addressing the Chicago Parliament, Dharm Sammelan, so his first 5 words were sisters and brothers of America. And this changed the scenario. You know, the speakers were talking so many things, but when Swamiji said these 5 words, so he became the world hero. So today when we are celebrating his birth anniversary, really we are proud. And when Swamiji said that education is the manifestation of total perfection already in man. So he studied man. He was a wandering monk. And from Calcutta to Kanyakumari, he visited completed this yatra almost in 3 years. And then he came to know that what India is needing. And then he went to America and he visited the world. He came back and established Belur Math, Ramakrishna Mission. You know, everybody is selling Belur Math, but it's Ramakrishna Mission, which was established by Swami Vivekananda. And his first and foremost message is service to man, service to God. So he appealed to the youth. And even he said, we want that education by which character is formed. And finally, he took a word from our holy books, and he said, rise, awake, and stop not.
till the goal is reached. Utishtat Jagrat Prapya Varanya Bodhyat. So this is the message. He said, you please be firm, you take a decision and you walk, you move unless you achieve the goal, achieve the target. So this is the day when we should remember Swamiji, we should read Swamiji, and not only reading, we should incorporate his messages to our life and be a good citizen, be a good youth, and we should give message of love, friendship, brotherhood to the world, to India, and the place where you are staying. So this should be there. If it is there, there will be peace, there will be love and friendship. Thank you. Sir, Sister Nivedita University every year celebrates this Prabhat Feri. What do you have to say on that? Yes, this is wonderful thing. Really, I appreciate a university like Sister Nivedita, which is started very early. I came to know that this was established in 2018 only, and in 6 years they have achieved 10,000 plus students. So, and wonderful job. These are the important dates which everybody has to celebrate. So by celebrating this kind of thing, Sister Nivedita University is doing wonderful job, and really it is going to help the youth. You can see the big line, big queue, and we are celebrating East Zone Youth Festival. So students participating from different parts of India, different parts of the state, they have joined this, and this is one of the best example that how an institute, how an university can do wonderful work for the society. Okay. যেমন স্যার বললেন স্বামী বিবেকানন্দের কিন্তু তিনি একটা টোটাল হিস্ট্রি, একটা লাইফ হিস্ট্রি দিলেন। এটাও বললেন কিন্তু এডুকেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর দ্য ইউথ। আর স্বামী বিবেকানন্দের উক্তি এবং বাণী যেগুলো তিনি লিখে গেছেন, তিনি বলে গেছেন, সেগুলো কিন্তু এখনকার জেনারেশনের জন্য প্রচণ্ড প্রচণ্ড রকমেরভাবে গুরুত্বপূর্ণ। ম্যামের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। ম্যাম আছে? Excuse me, ma'am. আমরা প্রত্যেক বছর প্রভাত ফেরি করে থাকি এবং স্পেশালি আমার নার্সিং ডিপার্টমেন্ট এই দায়িত্বটা পায় এবং আমি তার জন্য সত্যিই প্রিভিলেজড যে এই রকম একটা প্রোগ্রাম স্বামীজিকে স্মরণ করে করতে পেরে। এবং তার থেকে আমাদের মেয়েরা এই দিনটাকে উদযাপনের আসলে সিগনিফিক্যান্স যেটা হচ্ছে যে এই দিনটাকে মনে রেখে মেয়েরাও যেন, আমাদের স্টুডেন্টরা যেন খানিকটা নিজেদের উদ্বুদ্ধ করতে পারে, বিকজ আমাদের প্রফেশনটা তো একদম অন্য ধরনের প্রফেশন। যদি ভালো মানুষ না হওয়া যায়, যদি আরতিটা আমরা শুনতে না পাই, আমি কিন্তু ভালো নার্স হতে পারবো না। সেই ভালো নার্স হওয়ার জন্য কিন্তু আমার ভালো মানুষ হওয়া সবার আগে দরকার। এবং আমাদের পাঠের মূল অবজেক্টিভই তাই যে শুধু কোর্সটা কমপ্লিট করে মেয়েদের সার্টিফিকেট প্রদান করা নয়, তাদের স্কিল ডেভেলপ করা, অ্যাজ ওয়েল অ্যাজ তাদের কন্টিনিউয়াস একটা স্টিমিউলেশন দেয়া যে তারা যেন ভবিষ্যতে যেখানে যাবে অন্ততপক্ষে নার্সিং প্রফেশনকে একটু তুলে ধরতে পারে যে তারা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি নার্সিং ইনস্টিটিউট থেকে পাশ করে যাচ্ছে। এবং এই রকম একটা প্রোগ্রাম সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি করেছে। আই এম দ্য পার্ট অফ দ্যাট। আমি খুব হ্যাপি। যেমন ম্যাম বললেন যে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির নার্সিং ডিপার্টমেন্ট কিন্তু এই প্রিভিলেজটা পায় এই প্রভাত ফেরি করার। কিন্তু নার্সিং ডিপার্টমেন্টে কিন্তু খালি নয়, যেমনটা আপনাদের আগেও বললাম যে যখন প্রভাত ফেরি বেরোয় তখন কিন্তু আনুষঙ্গিক বাইরেও যারা মানুষ দেখছেন তারাও কিন্তু আমাদের এই প্রভাত ফেরি জয়েন করে এবং আমাদের সাথে কিন্তু হাঁটে। একটু দেখাতে বলবো প্রভাত ফেরিটা। বলে রাখি আমাদের সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে কিন্তু এআইও ইউথ ফেস্ট চলছে এবং আজ তারই শেষ দিন। এবং দেখতে পাচ্ছি যারা এআইও ইউথ ফেস্টে ডিফারেন্ট আমাদের ইস্টার্ন রিজন থেকে যে ইউনিভার্সিটিসগুলো পার্টিসিপেট করেছে তারাও কিন্তু আমাদের প্রভাত ফেরিতে যোগদান দিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন, তারই ভিজুয়ালস আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। তারাও কিন্তু বাদ যায়নি, তারাও কিন্তু জয়েন করে নিয়েছে আমাদের এই প্রভাত ফেরি।
দেখতেই পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি নিয়ে কিন্তু তারা হাঁটা লাগিয়েছে। বিভিন্ন কলেজ কিন্তু জয়েন করে ফেলেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন আমরা কি সুন্দরভাবে নৃত্য প্রদর্শন করতে করতে কিন্তু তারা আমাদের গন্তব্যস্থল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির দিকে এগিয়ে যাচ্ছে। বুঝতেই পারছেন কি ডাইভার্সিটি আমাদের কালচারে। बहुत अच्छा लग रहा है, फर्स्ट टाइम हम पार्टिसिपेट किए हैं तो सभी हैं, बहुत अच्छा लग रहा है। और भी यूनिवर्सिटी है पीछे, बहुत मज़ा आ रहा है और अब इतना ही एंजॉय कर रहे हैं। এনজয় করছে বললো। প্রভাত ফেরিতে কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটিজও যোগদান দিয়েছে। আমরা এটা নিশ্চয়ই এক্সপেক্ট করিনি, বাট হয়েছে, আমরা কিন্তু খুবই সেটাতে খুশি। একজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব। जगन्नाथ जी जो है ना, वो हमारा युव शक्ति को एक शक्ति देते हैं कि देश को आगे लेने के लिए। विवेकानंद जी भी वही करते हैं थे, इसलिए हम जगन्नाथ जी को लेकर कीर्तन करते हुए जा रहे हैं। যেমন তিনি বললেন যে স্বামী বিবেকানন্দর এবং জগন্নাথ দেবের কিন্তু একই বাণী, একই উক্তি, তার জন্য কিন্তু তারা এই প্রভাত ফেরিতে যোগদান দিয়েছে। আর একটা ইউনিভার্সিটিও কিন্তু যোগদান দিয়েছে আমাদের এই প্রভাত ফেরিতে, দেখতেই পাচ্ছেন আপনারা। তাদের সাথেও কথা বলে নেওয়ার আমরা চেষ্টা করব। हम लोग अपने बच्चों को लेकर रांची यूनिवर्सिटी आए हैं, रांची यूनिवर्सिटी से आए हुए हैं और इस प्रभात फेरी में शामिल होकर बहुत अच्छा लग रहा है, क्योंकि आज युवा दिवस है और हमारे सब ऊर्जावान युवा पीछे आप देख रहे हैं, उन युवाओं के साथ जुलूस करते हुए मज़ा आ रहा है। थैंक यू। যেমন স্যার বললেন যে আজকে কিন্তু জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবসের সাথে সাথে কিন্তু আজকে স্বামী বিবেকানন্দর আমাদের চিন্তাবিদের 162তম জন্মবার্ষিকী, এবং ওনারা এটাই বলছেন যে এই প্রভাত ফেরিতে যোগদান দিয়ে কিন্তু খুব আনন্দিত হয়েছেন তারা। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে ওরা যোগদান দিয়েছে আমাদের এই প্রভাত ফেরিতে। আমরা কিন্তু প্রায় বিশ্ব বাংলা গেটের ঠিক নিচে পৌঁছে গেছি। আমরা প্রভাত ফেরির কিন্তু ঠিক পেছনে আছি, কারণ আপনাদেরকে দেখানোর চেষ্টার জন্যই আমরা কিন্তু একটু পিছিয়ে এসেছি যে কীভাবে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের সাথে, শিক্ষানবিশদের সাথেও কিন্তু আমাদের যে এআইইউ ইউথ ফেস্ট চলছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে, সেখানে যারা ইস্টার্ন রিজন থেকে যারা পার্টিসিপেট করেছে আমাদের এই এআইইউ ইউথ ফেস্টে, তারাও কিন্তু যোগদান দিয়েছে আমাদের এই প্রভাত ফেরিতে।
দেখতে পাচ্ছেন কি উৎসাহীভাবে তারা নৃত্য করতে করতে গান করতে করতে কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের এই প্রভাত ফেরির সাথে। সুন্দরভাবে ঢাক বাজিয়ে ঢোল বাজিয়ে তারা এগিয়ে যাচ্ছে প্রভাত ফেরির সাথে। তারা কিন্তু ওড়িয়া ভাষায় তাদের বাণী বলে বলে কিন্তু গান করছে, দেখতেই পাচ্ছেন। এই গান শুনে কারি বা ইচ্ছা করবে না একটু নাচতে, বলুন না আপনারাই। এক কথায় বলতে গেলে কিন্তু রিচ ডাইভার্সিটি ইন দ্য কালচার, এটা কিন্তু ভারত ছাড়া আমরা কোথাও অন্য কোথাও কিন্তু সত্যিই আমরা দেখতে পাবো না। আমার ক্যামেরা পার্সন কিন্তু আপনাদেরকে পুরো জিনিসটা তুলে ধরার আপনাদের কাছে পুরো জিনিসটা কিন্তু তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে কনস্ট্যান্টলি। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে তারা গান করতে করতে ঢোল ঢাক আরও তাদের বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র বাজাতে বাজাতে কিন্তু এগিয়ে যাচ্ছে নাচ করতে করতে এবং গান করতে করতে। তারা কিন্তু বারবার এক কথাই বলছে, বিবেকানন্দ এবং জগন্নাথ দেবের বাণী কিন্তু এক, এবং তার জন্যই কিন্তু তারা এই প্রভাত ফেরিতে যোগদান দিয়েছে। কি সুন্দরভাবে সামনেই দেখতে পাচ্ছেন যে জগন্নাথ দেবের মূর্তিটা তারা হাতে করে নিয়ে যাচ্ছে। খুব সুন্দর লাগছে দেখতে ব্যাপারটা। পাশের মেন রোডে যারা হাঁটছেন, যারা গাড়ি নিয়ে যাচ্ছেন, তারাও কিন্তু হতবাক হয়ে আমাদের এই প্রভাত ফেরি দেখছেন। এমনটা বারবার বলছি। কি সুন্দর দেখুন, নৃত্য করতে করতে কিন্তু প্রভাত ফেরির দিকে এগিয়ে যাচ্ছে। এখানে ইউনিভার্সিটির একজন স্যার রয়েছে, তার সাথে কথা বলানোর চেষ্টা করবো। এক্সকিউজ মি স্যার। हाँ श्योर। सर आज 162nd आज बर्थ एनिवर्सरी। हाँ 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 जी। और आप लोग के यूनिवर्सिटी हम लोग तो प्रभात फेरी में योगदान। हाँ जी। नहीं, ये हमारा सौभाग्य है, हम ब्रह्मपुर यूनिवर्सिटी उड़ीसा से आए हुए हैं कि ऐसे मौका पर इस यात्रा पर हमको सुयोग मिला है। हम लोग ये दिन पूरा
ज़िंदगी याद रखेंगे और स्वामी जी के आदर्श पर हम बच्चे लोग को जाने के लिए उपदेश भी देंगे और बहुत ही अच्छा लग रहा है। सर हम लोग का जो प्रभात फेरी है हर साल हाँ, होता है, अच्छा अच्छा, तो उसके बारे में क्या कहना चाहिए? नहीं ये तो अच्छा बात है, ये प्रभात फेरी होना चाहिए। हमारा उधर भी हम ओडिशा में हमारा यूनिवर्सिटी में आज संडे जेत हुए, हम कल शाम को हमारा बच्चे लोग ने वहाँ विवेकानंद जी का जयंती पालन किया है और ये इंडिया के लिए ये बहुत ज़रूरी है आज का दिन पर। ওকে, যেমন স্যার বললেন আজকে কিন্তু তারা কিন্তু বেহরমপুর ইউনিভার্সিটি উড়িষ্যা থেকে এসেছে এবং তাদের ইউনিভার্সিটিতে উড়িষ্যাতেও কিন্তু আজকের দিনে স্বামী বিবেকানন্দর কিন্তু জন্মবার্ষিকী পালন হচ্ছে এবং ওকে ओके ओके फॉर श्योर सर, क्या बोलना चाहेंगे आप स्वामी विवेकानंद जी के आज जो प्रभात फेरी आज 162nd बर्थडे? यस पहले तो मैं बोलना चाहता हूँ उत्तिष्ठ तस्य जागृत प्राप्य वराह निबोधता, जो स्वामी जी का वाणी था, जो हम लोग आगे बढ़ेंगे, लक्ष्य प्राप्ति तक आगे बढ़ेंगे। हम आज सारा विश्व, सिर्फ बंगला नहीं सारा विश्व आज स्वामी जी जो युग पुरुष है, ज्ञान अवतार है, उनका बर्थ एनिवर्सरी पालन कर रहा है। हम लोग बरनपुर से आए हैं, हर जगह हमारे जैसे सर बोल रहे थे यूनिवर्सिटी में भी ये सेलिब्रेट हो रहा है और आज हम बहुत खुश हैं कि जहाँ स्वामी जी का जन्म हुआ था बंगाल की धरती पर हम आज हैं और बंगाल की धरती में ही स्वामी जी के ट्रिब्यूट करते हुए हम आज परफॉर्म कर रहे हैं, शोभा यात्रा निकाल रहे हैं। ये मेरे लिए, मैं खुद स्वामी जी को अपना इंस्पिरेशन मानता हूँ और ये मेरे लिए बहुत ही बड़ा खुशी की बात है, बहुत ही बड़ा गर्व की बात है कि आज हम स्वामी जी के नाम पर कुछ काम कर रहे हैं, शोभा यात्रा निकाल रहे हैं। थैंक यू। যেমন স্যার বললেন বেহরমপুরেই কিন্তু বেহরমপুর ইউনিভার্সিটিতে কিন্তু স্বামী বিবেকানন্দর জন্মবার্ষিকী কিন্তু পালিত করা হচ্ছে এবং তারা যেহেতু ওখানে নেই, তারা কিন্তু আমাদের এই কলকাতায় সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে এআইইউ ইউথ ফেস্টের জন্য এসে তারাও কিন্তু সেটা উপভোগ করার জন্য আমাদের এই প্রভাত ফেরিতে যোগদান দিয়েছে। তো ভাবতেও পারিনি যে আজ এআইইউ ইউথ ফেস্টের ইউনিভার্সিটি যারা পার্টিসিপেট করেছে তারাও কিন্তু যোগদান দেবে। আমি বারবার এই কথাটা বলছি এবং বলবো কারণ সত্যিই আমরা গর্বিত। আমাদের এই ছোট্ট একটা বলতে পারি যে ছোট্টভাবে আমরা প্রত্যেক বছর স্বামী বিবেকানন্দের 162তম জন্মবার্ষিকী সেলিব্রেট করি, যতটা সম্ভব ততটাই, এবং সেটাতেও যদি বাইরের মানুষরা দেখে আমাদেরকে দেখে যদি অনুপ্রেরিত হয় এবং আমাদের এই প্রভাত ফেরিতে যোগদান দেয় তাহলে সত্যি বলুন না, আপনারা যদি আমাদের জায়গায় থাকতেন তাহলে বলুন না কেনই বা গর্বিত এবং খুশি ফিল করবেন না। প্রভাত ফেরির লাইনটা বা র্যালিটা বলাতে পারে কিন্তু বেড়েই চলেছে, আর কিছুটা হাঁটলেই কিন্তু আমরা আমাদের গন্তব্যস্থল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পৌঁছে যাব। আমাদের ক্যামেরা পার্সন কিন্তু আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছে। এতটাই ভিড় বেড়ে গেছে প্রভাত ফেরিতে, আপনারা দেখেই বুঝতে পারছেন আশা করছি। বিভিন্ন ইউনিভার্সিটিজ তাদের কালচারাল ফোক ট্রাইবাল বলবো সব কিছুই ডান্স এবং তাদের যা কালচারাল ডাইভার্সিটি বা তাদের যেটা দেখে আমরা যেমন উড়িষ্যা থেকে শুরু করে বেহরমপুর থেকে শুরু করে মানে বেহরমপুর উড়িষ্যা এবং আরও যে ইউনিভার্সিটিসগুলো যারা পার্টিসিপেট করেছে তাদের যেটা কালচারাল অ্যান্ড বলতে পারি যে লোকাল যে ডান্স তারা কিন্তু সেটা এই প্রভাত ফেরিতে পারফর্ম করছে, প্রদর্শন করছে এবং এটাতেই কিন্তু বোঝাচ্ছেন যে শুনতেই পাচ্ছেন জয় জগন্নাথ বলে কিন্তু
তাই কিন্তু জয় জগন্নাথ বলতে বলতে এগিয়ে যাচ্ছে প্রভাত ফেরির দিকে। তবে আজ কিন্তু আমাদের সত্যি লাইভটা কিন্তু শেষ করার একদমই ইচ্ছা নেই, কিন্তু দেখতেই পাচ্ছেন এত সুন্দরভাবে ওরা নৃত্য প্রদর্শন করছে, গান প্রদর্শন করছে। সত্যি আমাদের এই লাইভটা কিন্তু এন্ড করতে একদমই ইচ্ছা করছে না। তাদের এই ফোকাল সংস থেকে শুরু, মানে ফোকাল গান থেকে শুরু করে নৃত্য থেকে শুরু করে সবই কিন্তু প্রচণ্ড রকমভাবে ইউনিক। আমরা সচরাচর কিন্তু এরকম ট্রাইবাল ডান্স দেখতে পাই না। আমাদের সৌভাগ্য, আমরা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি সত্যিই খুব আমাদের সৌভাগ্য যে আমরা এরকম বিভিন্ন ইউনিভার্সিটির যারা বিভিন্ন রিজন থেকে এসছে, ইস্টার্ন রিজন থেকে, তাদের এই রকম ট্রাইবাল ডান্স, ভোকাল ডান্স থেকে শুরু করে গান থেকে শুরু করে সব কিছুই দেখতে পাচ্ছি। উৎকল ইউনিভার্সিটি থেকে শুরু করে বেহরমপুর ইউনিভার্সিটি, মাধেপুরা ইউনিভার্সিটি, বিএন মন্ডল ইউনিভার্সিটি, বিহার থেকে যারা এসছে সবাই কিন্তু নিজেদের ট্রাইবাল অ্যান্ড লোকাল যেটা তাদের নৃত্য, ডান্স এবং গীতি, তারা কিন্তু সেটা আমাদের এই প্রভাত ফেরিতে যোগদান দিয়ে প্রদর্শন করে আছে। আমরা কিন্তু প্রায় আমাদের গন্তব্যস্থল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে পৌঁছেই গেছি, আর একটু হাঁটলেই কিন্তু আমাদের ইউনিভার্সিটি। দেখতে পাচ্ছেন আরেকটা ইউনিভার্সিটিও কিন্তু কিভাবে দৌড়ে আমাদের এই প্রভাত ফেরিতে যোগদান দিচ্ছে। এবং একটা খুব ভালো জিনিস, জিনিস আপনাদেরকে দেখাতে চাই, এরা কিন্তু নিজেদের নৃত্য প্রদর্শন করছে, কিন্তু আরেকটা ইউনিভার্সিটি উৎকল ইউনিভার্সিটিও কিন্তু তাদের এই গানে নাচছে। কোনো রকম কিন্তু
যে তারা এআইইউ ইউথ ফেস্টে পার্টিসিপেট করেছে বলে, কম্পিটিশন আছে বলে, যে তারা একটা রাইভালরি বা একটা হিংসা যে ব্যাপার থাকে কম্পিটিশনে, সেটা কিন্তু একদমই নেই। কি সুন্দরভাবে সব ইউনিভার্সিটিরা একত্রিত হয়ে নৃত্য করছে। সত্যি খুব সৌভাগ্য আমাদের, সত্যি খুব সৌভাগ্য আমাদের এরকম ইউনিভার্সিটি যে পার্টিসিপেট করেছে আমাদের এআই ইউথ ফেস্টে। তারা দেখুন সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গেট দিয়ে কিন্তু তারা ঢুকছে। আমাদের প্রভাত ফেরি কিন্তু প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে নিজেদের লোকাল ডান্স প্রদর্শন করতে করতে কিন্তু তারা ঢুকছে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির গেট দিয়ে। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে, আপনারাই বলুন। এরকম কিন্তু আগের বছর আমরা দেখতে পাইনি। স্বাভাবিকভাবে এআইইউ ইউথ ফেস্ট আমরা আগের বছর হোস্ট করিনি, আমরা হোস্ট ইউনিভার্সিটি ছিলাম না, কিন্তু এই বছর এটা কিন্তু একটা উপরি পাওনা, সত্যি একটা উপরি পাওনা আমরা বলবো। কারণ যেইভাবে সব ইউনিভার্সিটি আমাদের প্রভাত ফেরিতে যোগদান দিয়েছে, এটা সত্যি আমাদের ইউনিভার্সিটির জন্য একটা উপরি পাওনা। আমরা সত্যি খুব গর্বিত এবং সত্যি খুব খুশি। আপনাদের আর একটা ভিজুয়াল দেখিয়ে দিই। এখানে কিন্তু আমাদের এআইইউ ইউথ ফেস্ট চলছে এবং আজকে তারই শেষ দিন। এবং এই শেষ দিনে কিন্তু এই উপরি পাওনা যেটা আমাদের, উপরি পাওনা, সেটা কিন্তু তারা কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি এসে আমাদের এই এসএনইউ গ্রাউন্ডে একত্রিত হয়েছে। তবে বলে রাখি এই অনুষ্ঠানের এখানেই সমাপ্ত হচ্ছে। জানি মনটা একটু দুঃখিত, কারণ স্বাভাবিকভাবে কেই বা চাইবে এই সুন্দর প্রভাত ফেরিটা আমাদের এই লাইভ এন্ড করে দিতে। আজকে 162তম স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী এবং সেই উপলক্ষেই কিন্তু আজকে আমরা প্রভাত ফেরি করলাম এবং স্বামী বিবেকানন্দের প্রতি আমাদের যে শ্রদ্ধা, যে আদর্শ, সেটা কিন্তু চিরকাল এরকমই থাকবে। ক্যামেরা সৌম্যজিতের সাথে আমি অন্বেষা, সরাসরি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির এসএনইউ গ্রাউন্ড থেকে।